আল্লাহ তাআলা আমাদেরকেও করেছেন আমরা বোঝাই করি আল্লাহ করে থাকতে পারবো না, ব্যালেন্স করে আমাদের গোলা করা উচিত। আমার জন্য আল্লাহর সেবা বিক্রি না হয়, লোক আমাদের দিয়ে বিক্রি হয়। আমরা লেখা প্রশ্ন থেকে করছি জন্য আমাদের পর আমাদের ভাই আরিফুল ইসলাম পুরো ভাইয়ের সমস্ত কন্যায় আমরা যারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, যারা আজকে এই মর্মান্তিক জানাজা করতে আসছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। পাপ আছে বলে আমার জানা নেই, দয়া করে সবাই তারপরে বাক্যে বেস্টের মধ্যে সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে খুবই বেদনাদায়ক একটি কারণে এখানে উপস্থিত হয়েছি। এখন থেকে ঘন্টাখানেক আগে আমি জানতে পেরেছি যে ছোট একটি বাচ্চা মেয়ে মারা যাওয়ার প্রেক্ষিতে আমি 2 দিন আগে শুনেছি যে মেয়েটি আইসিইউতে ছিল। আমি তার জন্য দোয়া করেছিলাম, কিন্তু ভাবি নাই যে এত তাড়াতাড়ি সে মারা যাবে। আমি বুঝতে পারছি তাদের নিকটাত্মীয়, তার পিতা, অন্যান্য আত্মীয় স্বজনের মনের কষ্ট, ব্যথা। একটু আগে মতিন ভাই বলেছেন যে এত ছোট একটা বাচ্চা মেয়ে কোনো পাপ থাকতে পারে বলে উনি মনে করেন না। আমিও মনে করি এই মেয়েটির কোনো পাপ থাকতে পারে না। তারপর আল্লাহ সবকিছু ভালো জানেন। আমরা সবাই তার জন্য দোয়া করি, এই মাসুম বাচ্চাটিকে আল্লাহ যেন বেহেশত নসিব করেন। আমিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। উপস্থিত সকল আসসালামু আলাইকুম। আসছেন, আসলে অনেক কষ্ট করে আপনারা আসছেন, এই জন্য প্রথমে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মূলত আমি আমার বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমার 2টা কন্যা সন্তান, একটা পাখি যখন জোড়া বেগে চলে যায় আর একটা ছটফট করে, আমরা ঠিক সেভাবেই ছটফট করছি। আপনারা আমার বইয়ের দ্বারা উপস্থিত যদি কেউ, আমার পরিবারের দ্বারা কেউ যদি আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, দয়া করে আমার এই ছোট্ট মাসুম বাচ্চার উপলক্ষে আমার পরিবার সহ সকলকে আপনারা ক্ষমা করে দেবেন। আমি করজোরে আপনাদের কাছে সকলের কাছে ক্ষমা চাচ্ছি। আমাদেরকে পরিবার সহ সবাইকে আপনারা ক্ষমা করে দেবেন। আর কি বলবো, বলার কিছু নাই। আপনারা আমার বাচ্চাটার জন্য প্রাণ খুলে দোয়া করবেন, এই কামনা করে, এই বাসনা করেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। সম্মানিত আমাদেরকে পরীক্ষার জন্য প্রেরণ করেছেন, এই পরীক্ষায় যারা ফেল করবেন তারা অনন্তকালের জন্য সাজা প্রাপ্ত হবেন, আর এই পরীক্ষায় যারা পাস করবেন তাদের জন্য অনন্তকালের জন্য সুখ আর সুখ। তার সময় তো আমরা কথা না বলি, সময় তো মা বোনেরা কথা বলতেন, আমরা কথা মা বোনদের কথা আওয়াজ শুনতে পাচ্ছি।
আপনারা সবাই শান্ত হন। আর যে সমস্ত ভাইয়েরা মোটর সাইকেল রিক্সা ভ্যান আপনারা যারা রাস্তার উপর রাখছেন প্রয়োজনে রাস্তায় দাঁড়াবেন। তো সময় ভাইয়েরা আমরা সংক্ষিপ্ত আকারে কথা শুনবো। মাওলানা হাফেজ জাহিদুর রহমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাইক ম্যান করলে মাইক